আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের আলোচনা হচ্ছে জিরো বাচ্চা থেকে কিভাবে লালন পালন করে এদের আপনারা অ্যাডাল্ট পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত কিভাবে যত্ন নেবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিউয়ার্স, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় হাঁস। আর আজকে আলোচনা করব জিরো বাচ্চা থেকে কিভাবে এই বড় করতে হবে এবং কিভাবে এদের যত্ন নিতে হবে। ভিউয়ার্স, এই বাচ্চাগুলো যখন হচ্ছে হাঁস দিয়ে ফোটান আর মুরগি দিয়ে ফোটান, যখন এগুলো ফুটে বের হবে তখন হচ্ছে সাথে সাথে ওর মা থেকে আলাদা করে দিতে হবে, নয়তো অনেক মুরগি আছে পাড়া দিয়ে মেরে ফেলে এবং হাঁসও আছে পাড়া দিয়ে মেরে ফেলে। এর জন্য যেদিন ফুটবে তখনই ডিমের খোসাগুলো আলাদা রেখে দিবেন। যখন ফুরফুরা হয়ে যাবে, মানে ভিজা ভিজা ভাব থেকে শুকনো হবে, তখন হচ্ছে আপনার ওই হাঁস বা মুরগি থেকে আলাদা করে দিবেন। আলাদা করে এরকম লাইট জ্বালিয়ে ওদের ব্রুডিং করবেন এবং কিছু খাবার ছিটিয়ে দিবেন। খাবার যদি ছিটিয়ে না দেন তাহলে হচ্ছে মুড়ি ভিজিয়ে দিবেন বা লেবুর পানি, লাইসোবিটের পানি দিয়ে মুড়িটা ভিজিয়ে ওদের প্রথম দিন খাবার আর কি খেতে দিবেন। তারপর থেকে হচ্ছে ব্রয়লার যেই নারিশ ফিডগুলো আছে ওই ফিডগুলো খেতে দিবেন। টানা 1 মাস ফিড খাওয়াবেন। 1 মাস ফিড খাওয়ানোর পর আপনারা ওদেরকে হচ্ছে নরম খাবার দিবেন, যেমন ধরেন ভুসি ভিজিয়ে দিবেন, কুড়া, এগুলো হচ্ছে ফিডের সাথে অল্প অল্প করে মিক্স করে নরম খাবার ওদের দিবেন। এভাবে আস্তে আস্তে অভ্যাস করবেন। অভ্যাস করার পর যখন দেখবেন 1-1.5 মাসের প্লাস হয়ে গেছে তখন হচ্ছে ওদের ধান মিক্স করে দিবেন। মানে যখন বুঝতে পারবেন যে ওরা ধানটা খেতে পারবে বা ওদের গলায় আটকাবে না, সেই সময় ওদের খেতে দিবেন। এতে করে হচ্ছে যে ওরা আস্তে আস্তে খাওয়াটাও শিখে গেল এবং আপনাদের ঠিক মতন সঠিক পুষ্টি পেল এবং যত্ন আপনারা নিতে পারলেন। সো ভিউয়ার্স, এভাবে হচ্ছে যে জিরো বাচ্চা থেকে আপনারা ওদের পালন করবেন। এভাবে ধীরে ধীরে ওরা যখন 5-6 মাসের হবে তখন হচ্ছে 6 মাস প্লাস বয়স হতে 7 মাসে ওরা ডিম দিয়ে থাকে। এইভাবে হচ্ছে ওরা 7 মাস প্লাস বয়স থেকে আমার এগুলা ডিম দিয়েছে, এভাবেই আপনারা ডিম আশা করতে পারেন। সো ভিউয়ার্স, সঠিক পরিচর্যা এবং পরিচালনা করতে পারলে আপনার খামার এবং আপনার শখের জিনিসগুলো অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিউয়ার্স, এরই মাঝে আপনারা অবশ্যই মাথায় রাখবেন ওদের যে ভিটামিন বা যে খাবার তালিকা আছে, ভিটামিন কোর্স করাইতে হয়, কৃমি কোর্স করাইতে হয় এবং ভ্যাকসিনেশন করাইতে হয়। এগুলো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো যত্ন করবেন। তাহলেই দেখবেন আপনার সবগুলো হাঁস অথবা মুরগি, আপনার গবাদি যে কোনো পশু পাখি আছে সব কিছুরই পালার নিয়মকানুন আছে। আপনারা ইউটিউব দেখে অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন না। আগে আপনি সেই সম্পর্কে জানবেন, শুনবেন, তারপরে হচ্ছে আপনি পারবেন কিনা, এদের সময় দিতে পারবেন কিনা সেই হিসাব করে নির্বাচন করে আপনারা অবশ্যই আপনার শখের প্রাণীটি নিয়ে আসতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার একটা প্রাথমিক ছোটোখাটো একটি ধারণা হোক, তারপর আপনার হচ্ছে আপনার যত মন চায় আপনি এনে পালেন। আর যদি আপনার কোনো কিছুই ধারণা না থাকে, পরিচালনা পরিচর্যা এগুলো কোনো কিছুই ধারণা না থাকে, তাহলে হচ্ছে যে আপনার বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়। ভিউয়ার্স, আমি এগুলো হচ্ছে লালন পালন করি গত 2 বছর। আ আমি হচ্ছে কখনোই সফলতা পাই নাই। মারা যায়, এটা হয়, ওইটা হয়। আমি কখনোই কোনো কিছু বুঝতে পারি নাই। ভিউয়ার্স, ইউটিউব দেখে আপনার যদি ভালোও লেগে থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সম্পর্কে বা এই পশুটার সম্পর্কে কি কি ধারণা আপনার নিতে হবে, এর রোগবালাই এবং যত্ন কিভাবে পালন করতে হয়, ব্রুডিং সিস্টেম কি, ব্রুডিংটা কিভাবে করতে হয়, জিরো বাচ্চার যত্ন কিভাবে নিতে হয়, বড় হওয়া পর্যন্ত কিভাবে যত্ন নিতে হয়, অবশ্যই আপনারা সেই সব বিষয়ে আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।